প্রথম আলোর প্রতি জনগণের যে একটা ক্ষোভ ছিল, এটা ১ বছর পূর্বেই প্রকাশ পেয়েছিল। ওসমান হাদির মৃত্যুর খবরের পরে মানুষ যখন প্রথম আলোকে চিরতরে ভেঙে দিতে চেয়েছিল, তখন একদল সুশীলরা এটাকে মব এবং এটাকে ক্রাইম হিসাবে উপস্থাপন করলো। আল্টিমেটলি কী হলো? দেখা গেল ১ বছর পরে আমাদের এই জিনিসগুলো শুনতে হচ্ছে যে কথিত জুলাই, কথিত আয়নাঘর, এই প্রত্যেকটা জিনিসের সাথে কথিত শব্দ ব্যবহার করা হচ্ছে। হয়তো আরও ১ বছর পরে বলবে যে কথিত ইলেকশন, কথিত সরকার, কথিত বিএনপি, অনেক শব্দই আসবে। জনগণের আবেগ সিদ্ধান্ত ভুল ছিল না, এটা এখন স্পষ্ট। যারা প্রথম আলোতে গিয়ে মায়া কান্না করেছেন, মায়া কান্না দেখিয়েছেন এবং এটা স্পষ্ট করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রথম আলোতে যে জিনিসটা হয়েছে এটা অবশ্যই মব, এটা একটা ক্রাইম হয়েছে। অথচ দেখা গেল যে সালাউদ্দিন সাহেবকে একটা আপত্তিকরভাবে ওনার ছবিগুলো লিঙ্ক করা ছিল, এটা আপনারা জানেন, এটা ভাইরাল হয়েছিল। প্রথম আলো নিয়ে যে সমালোচনা, প্রথম আলো নিয়ে যে বিতর্ক, কর্মকাণ্ড, এগুলো তো আজকের না, অনেক বহুদিনের পুরনো। তারা সবসময় ইন্ডিয়ার চাওয়াকেই প্রেফার করেছে, ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী তারা নিজেদের খবর প্রচার করেছে। এই জন্য হয়তো এখনও তারা এই দুঃসাহস দেখায় যে জুলাইকে কথিত বলতে, আয়নাঘরকে কথিত বলতে, টর্চার সেলকে কথিত বলতে, ডিজেফাইয়ের এরকম জঘন্য হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞগুলোকে কথিত শব্দ ব্যবহার করে এগুলোকে নর্মালাইজ করতে। আসলে এদেশের আলেম এবং সাধারণ তৌহিদি জনতা কখনোই কোনো সিদ্ধান্ত ভুল করে না এবং তাদের আবেগটা আসলেই সঠিক ছিল। জানি না প্রথম আলোর শক্তি বা ক্ষমতা কেউ ভাঙতে পারবে কিনা, কিন্তু এই জিনিসগুলা মানে দিনের আলোর মতন প্রকাশ পাচ্ছে। হয়তো সামনে আরও অনেক কিছু দেখব। কষ্ট লাগে যে একজন সাধারণ মানুষ, সাধারণ দেশপ্রেমিক আর্মিকে কোনো ধরনের অভিযোগ, তথ্য প্রমাণ ছাড়া জঙ্গি জাহিদুল হিসাবে ট্যাগ লাগিয়ে মানুষের সামনে জঙ্গি হিসাবে উপস্থাপন করা। একজন দেশপ্রেমিক পিলখানার হত্যার ব্যাপারে যে সরব ছিল, তাকে জঙ্গি বানিয়ে ফেলা, জঙ্গি বানিয়ে এগুলা প্রমোট করা এবং হেডলাইনের মাধ্যমে এই জিনিসগুলোকে নর্মালাইজ করা। আজকে থেকে প্রায় ১০-১৫ বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা কটূক্তিকর কার্টুন বানানো, এই সবগুলোই প্রথম আলো করেছে। তারপরও আমাদের তথাকথিত সুশীল রাজনীতিবিদরা প্রথম আলোকে নিয়ে কিছু বললে রাগ করে।